হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে ছুটির দিনে সকাল সকাল সবাই উঠে পড়েছি আমরা। আর আজকে মাঠটা দেখো, একটু পরে আরও ভিড় জমে যাবে। কেন বলো তো, আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে আজকে তো ঘুড়ি তো ওড়াবে বাচ্চা কাচ্চারা, তাই মাঠে খেলা করছে আর আমি এদিকে চা খেয়ে নিলাম। আর আজকে যেহেতু স্পেশাল দিন, তাই স্পেশাল ব্রেকফাস্ট সোনার আবদারে করেছি বার্গার, হোমমেড বার্গার। একদম কেমন হয়েছে বলো। সোনা তো দারুণ খুশি, ও খেয়ে নিল। আর আমি এদিকে কাজকর্ম সব কমপ্লিট করে ফেলেছি। একটা কি কথা বলো তো, কথা যে সারাদিন কাজকর্মর পরে রান্নার প্রতি আমার প্রচণ্ড অগাধ ভালোবাসা। তাই কি রান্না করব, আর বাঙালি রান্নার প্রতি আরও বেশি আসক্ত। আমি বাঙালিয়ানা এতটাই পছন্দ করি রান্না বান্না, তাই মা দিদিমাদের রান্না বারে বারে করি। কারণ মা দিদিমা ঠাকুমা, এই আজকে যেটা আমি রেসিপি করছি না, এটা আমার ঠাকুমার রেসিপি। যদিও বা উনি মারা গেছেন, এই এখনও 15 দিনও হয়নি, আজকে মাত্র 10 দিন হলো উনি মারা গেছেন। ওনার হাতের এই চাল কুমড়োর ঘন্ট না, এটা চাল কুমড়ো নারকেল দিয়ে করতো আমার ঠাকুমা, রুটি দিয়ে খেতে দারুণ লাগতো। আমি এই ঠাকুমার রেসিপি করছি। আমার ঠাকুমা এটা সন্ধেবেলা যখন ভাত টাত খাওয়া হয়ে যেত দুপুরবেলা, তখন করে রাখতো। সন্ধেবেলা রুটির সাথে আমার বাবা খেতে খুব পছন্দ করতো, তার জন্য আজকে রেসিপিটা করছি। আমার বাবার পছন্দেরও বলতে পারো, আর আমারও খুব পছন্দের। যতটা মনে আছে ততটা করেই করছি। ঘি একদম সাদা তেল এসব কিচ্ছু দিইনি। ঘিয়ের মধ্যে সাদা জিরে, তার সাথে শুকনো লঙ্কা, তেজপাতা, আর কি বেশি কিছু দেবো না, একটুখানি আদা ঘষে দেবো। এই ঘিয়ের সাথে ভালো করে এটাকে ভাজতে হবে। এখন নুন টুন দেওয়া যাবে না, একটুখানি নর্মাল হবে, হলুদ দেবো না। এইটা না একটু সাদা সাদাই খায়, গরম সাধারণ খেতে লাগে। তার সাথে যদি একদম রুটি গরম গরম হয়, একটু জাস্ট ঘি মাখিয়ে নেবে ওপর থেকে, ব্যাস জমে ক্ষীর। গরম ভাতে তো কিছু বলার নেই, ঘি সহযোগে যা রান্নাই হোক ভাতের সাথে জমে যাবে। আর আজকের ওয়েদারের আপডেট কি বলো তো, সকাল থেকে না মাঝে মধ্যে বৃষ্টি, আবার মাঝে মধ্যে রোদ। এখন একটু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, জানি না কতটা ক্যামেরা বন্দি তোমাদের সামনে দেখতে পাচ্ছ। হাওয়া দিচ্ছে, অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে, মানে সামান্য ঘুরি ঘুরি পড়তে শুরু করেছে। আর ভাতও মোটামুটি হয়ে এসেছে। চাল কুমড়োটাও একদম মজে এসেছে। এর মধ্যে নারকেলটা কুড়ানিটা দিয়ে দিলাম। নারকেল কুড়ানিটা কে করেছে বলো তো? আমার বর সকালবেলা নারকেল কুড়িয়ে রেখে দিয়েছে। আর চাল কুমড়োটা বলে বলি দেওয়া হয় না আমাদের দুর্গা পুজোতে, তার জন্য আমাকে নাকি কাটতে নেই। তাই ও কি করেছে, চাল কুমড়োটা মাঝখান দিয়ে ফালি দিয়ে চাল কুমড়োটাকে ছাড়িয়ে রেখেছে, মানে আমার কাজের সুবিধার্থে। আগেকার দিনের মা ঠাকুমারা এতটাই ভালোবেসে তাদের লাঞ্চ রান্না করতো, না লাগতো মশলাপাতি বেশি, না লাগতো তেল, তাতেই একদম সুন্দর রান্না হতো। আর কাঠের চালের রান্না যেহেতু হতো, আরও টেস্ট বেড়ে যেত দ্বিগুণ। আমিও চেষ্টা করি যে যতটা সম্ভব অল্প তেল মশলায় আর এই শিলে বেটে রান্না করতে। কাঠের চাল আর কোথায় পাবো বলুন? এখনকার দিনে কাঠের জালে রান্না করা অনেক ঝক্কির ব্যাপার, তাই কাঠের জালে আর করতে পারি না। যতটা পারি শিলে বেটে আর মশলা বেটে খেতে, সেটাই যতটা পারি মা ঠাকুমাদের রান্না দিনে আমার বর বাচ্চাকে নিয়ে যেতে, যে যতটা সুন্দরভাবে একদম টেস্টি খাবার পাওয়া যায়, বা সুস্বাদু বলতে পারো, মানে বাংলা ভাষায় বলে সুস্বাদু। এতটা পরিশ্রম দিয়ে এতটা ভালোবাসা দিয়ে মা ঠাকুমারা রান্না করতো, সেই দিনে যদি ফিরে যেতাম বা সেই দিনকার মতনই রান্না করে অবশ্যই দিতাম। কিন্তু আমার যতটা আমি পারি দেওয়ার চেষ্টা করি। কাতলা মাছের কালিয়া করব আজকে, তার জন্যই প্রস্তুতি চলছে। কাতলা মাছের একটু ভাজতে বসিয়ে দিয়ে আমি ওখানে মশলাটাও করছি তার সাথে একসাথে। আর আজকে পেটিগুলো দেখেছো কত সুন্দর, মাত্র 4 পিসই করব। রাতের বেলা অন্য কিছু খেয়ে নেব। এটা কি দিলাম বলো তো? চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে ভাজতে থাকি, আর ওইদিকে মশলাটাও বাড়তে থাকি।
আগেকার দিনে রান্না বান্না শিলে বেটে অল্প তেলে কড়াটাকে দেখেছো কত কম তেল দিয়েছি, অল্প তেলে মাছ টাছ ভেজে তারপর রান্না বান্না করতো। আর যতটা পারতো একদম স্বাস্থ্যসম্মতভাবে চেষ্টা করতো নিজের ফসল ফলিয়ে সেই ফসলই রান্না করতে। আমার বাপের বাড়ি তোমরা যদিও বা আগের ব্লগে দেখেছো, আগের পুরনো ব্লগে, কতটা গ্রামে থাকে বলো তো, এখনও পর্যন্ত চাষাবাদ হয়। যতটা পারে আমার মা বাবা এখনও করে না, আমার বাবা মারা গেছে, মা এখন করতে পারে না, সব লিজ দেওয়া আছে, কিন্তু আমার বাবা মোটামুটি চাষাবাদ করতো। এখনও পর্যন্ত বাগানের আম, তারপরে কলা এইসব পাওয়া যায়, কিন্তু চাষের জমিতে সেগুলো সব লিজ দেওয়া আছে, সেগুলো আর হয় না। বাবা তখন কি করতো, ছোটোবেলায় চাষাবাদ করে নিয়ে আসতো, মোচা এসব নিয়ে এসে বাড়িতেই রান্না করে খাওয়া হতো। নিজেদের ফসলের জিনিস আলাদাই একটা অনুভূতি, আলাদাই একটা টেস্ট, নিজেদের জিনিস না। এখন আর কি করা যাবে, এখন মা কিন্তু আমার মা চেষ্টা করে বাড়ির মধ্যে পেঁপে, তারপরে বাতাবি লেবু এইসব করেছে জানো, এত সুন্দর টেস্ট হয়েছে বাতাবি লেবুটা, যে এত মিষ্টি স্বাদের, এক গাছ ভর্তি বাতাবি লেবু। সেখান থেকে নিয়ে আসার তো জন্যই, কারণ অতটা দূর থেকে নিয়ে আসা, বর তো নিয়ে আসতে চায় না, বাচ্চা সামলানো থাকে, ওর জন্য একটাই নিয়ে এসেছিলাম, খেয়েছি। আর আজকে ওয়েদারটা দেখেছো কত বৃষ্টি পড়ছে, আবার এই ভাত খাওয়ার সময় একটু দাঁড়িয়ে উপভোগ করলাম। আর আজকে এই সুন্দর লাঞ্চটা তাহলে করে নিই। তাহলে গরম গরম ভাত, চাল কুমড়োর নারকেল দিয়ে ঘন্ট, মাছের কালিয়া, আর তার সাথে একটু অল্প একটু কচু শাক, ওটা আমার যা দিয়ে গেছে, কারণ কচু শাক করলে আমাদের বাড়িতে সবাই একটু একটু করে সবাই পাবে, কারণ ভালো জিনিস না, এইসব জিনিস একদম দুর্মূল্যের বাজারের মতো, মানে দুর্মূল্য মানে দুষ্প্রাপ্য। কচু শাক রান্না করা তো মোটেও সাধারণ ব্যাপার না, কচু শাকে অসম্ভব ধৈর্য লাগে, তারপরে রান্নার প্রতি একটা ভালোবাসা লাগে, তবেই তো এইসব রান্না পুরনো দিনের মা ঠাকুমাদের রান্না যুগ যুগ জিও। আমি তাহলে ভাত খাই সুন্দর মতো করে, দেখেছো কত সুন্দর মাছের কালিয়াটা হয়েছে, সুন্দর করে ভাত খাচ্ছি। আমার বর খেয়ে চলে গেছে অফিস, মেয়েও খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি বসে সুন্দর করে ভাত খাচ্ছি। আমার না এই কদিন খুব ঝাল খেতে ইচ্ছা করছে আর টক খেতে ইচ্ছা করছে, জানি না কেন, প্রচুর লঙ্কা খাচ্ছি, প্রচুর টক খাচ্ছি, এমনকি মানে পান্তা ভাতে পুরো টক ঝাল মিষ্টি করে মেখে পান্তা ভাত খাচ্ছি, এরকম একটা ব্যাপার। তাই মুখের স্বাদের মাঝে মাঝে পরিবর্তন হয়, তাই লঙ্কা এতটা পরিমাণে খাচ্ছি, মানে এতে তরকারিতে দিতে পারি না, মেয়ের জন্য কাঁচা লঙ্কাই খাচ্ছি। তো আমি তাহলে খেতে থাকি। আজকে দুপুরের লাঞ্চটা একদম ফাটাফাটি লাঞ্চ। আর আজকে দুপুরের লাঞ্চের পরে সন্ধেবেলায় যাব বরের অফিসে, যেহেতু বিশ্বকর্মা পুজো, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করছি। বরের কাছে মেয়ে দাঁড়িয়ে আছে, চিরঞ্জিত ঐজ ওর বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছে, ও অফিসে গেছে। আজকে ওদের অফিসে না অনেক লোকের সমাগম হয়েছে, এত লোকজন ওদের অফিসে অ্যালাউ নেই, এমনকি আমিও কোনোদিনও ঢুকি না, এই বিশ্বকর্মা উপলক্ষেই, পূজা উপলক্ষেই ঢুকেছি। সেই সামনে থেকে ঠাকুরটা দেখবো, বেরিয়ে আসবো। আমি যেতে চাইনি, কারণ অফিসে না যাওয়াটা ঠিক না, ওর জন্য আমি যেতে চাইনি। আমাকে বারবার করে ফোন করে বললো মেয়েটাকে অন্তত ঠাকুরটা দেখিয়ে নিয়ে যাও, 2-3 বার ফোন করেছে দুপুরবেলা। আমার পক্ষে যাওয়া বললাম সম্ভব না, আমি একটু ঘুমাচ্ছি বলে এড়িয়ে যাচ্ছিলাম। বললো না, মেয়েটাকে দেখিয়ে নিয়ে যাও, সামনে মেলাও বসেছে, সেখানে আর তোমাদের সামনে ক্যাপচার করলাম না। আজ তাহলে এইটুকুই, তাহলে তোমরা তাহলে ঠাকুরটাকে এনজয় করো। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।